হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটি প্রজেক্টের ভিডিও নয়, এটি মূলত একটি রিপেয়ারিং ভিডিও। তো ভিডিওর প্রথমেই দেখতে পাচ্ছেন যে এখানেতে একটি আমি হেডফোনকে আপনাদের সামনে দেখাচ্ছি যে এটি আগে একটি নষ্ট হেডফোন ছিল, কীভাবে আমি এটাকে রিপেয়ারিং করলাম। তো সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি দেখেন তো আপনারও বাড়িতে যদি এরকম কোনো নষ্ট হেডফোন কিংবা নেক ব্যান্ড কিংবা ব্লুটুথ হেডফোন যাই থাকে না কেন, তো সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে এই ভিডিওটা দেখে আপনার সেই নষ্ট যে হেডফোনটি আছে সেটিও বাড়িতে ভালোভাবে রিপেয়ারিং করতে পারবেন। প্রথমে আমি নিয়েছি, দেখুন আমার কাছে এই হেডফোনটি ছিল মূলত এই ধরনের একটি নষ্ট হেডফোন, যার একদিক প্রান্ত পুরো খুলে পড়েছিল এবং আরেক প্রান্ততে শুধুমাত্র তারের অংশটা দেখতে পাওয়া যাচ্ছে। তো ঠিক সেই জন্য দেখুন আমি কি করেছি, প্রথমেতে দুদিক যেমন খোলা আছে সেই অবস্থায় আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এই যে নষ্ট ব্লুটুথ হেডফোনটি অংশটি, এটি আমি আগে একটি অন্য জায়গায় ব্যবহার করেছিলাম, যার কারণে এরকম খুলে পড়ে আছে। তো দেখুন এটি খুলে নেওয়ার পর, কেস থেকে খুলে নেওয়ার পর সম্পূর্ণ বোর্ডটি বার হয়ে গেছে। এটি মূলত হচ্ছে ব্লুটুথ নেক ব্যান্ডের বোর্ডটি। এটি বার করে নেওয়ার পর দেখুন 3টি তারের কানেকশন এখানে আগে থেকে ছিল। তো এর হেডফোন ছিল না, যার কারণে কি আমি এখানেতে দুটি নষ্ট হেডফোন, যেটি বাড়িতে অর্থাৎ আপনারা মার্কেটেতে 60 থেকে 70 টাকায় যে সমস্ত হেডফোন পাওয়া যাবে সেই হেডফোন একটি নিয়ে ব্যবহার করেছি, অর্থাৎ আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো দেখুন এইটিও একটি নষ্ট হেডফোন হয়ে গেছে, যার কারণে এর সামনের যে কর্ডটি, যেটি আমরা অডিও অর্থাৎ হেডফোনের কর্ড হিসাবে ব্যবহার করে, সেই কর্ডটি নষ্ট হয়ে গেছে এবং তারটি পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ার কারণে এই হেডফোনটি ফেলে দেবো। সেই জন্য এই হেডফোনের স্পিকার দুটি এই নেক ব্যান্ডে ব্যবহার করে আমরা হেডফোনটিকে সম্পূর্ণ ভালোভাবে ঠিক করতে পারি। তো দেখুন এটিকে দেখার পর আমি কি করেছি, প্রথমে বোর্ডটি ক্লিপের মধ্যে লাগিয়ে নিলাম। এবারে যে 3টি যে তারের কানেকশন আছে, 3টি তারের কানেকশনকে খুলে নেব। আগের ভিডিওতে আপনারা দেখবেন যে যখন আমি একটি ব্লুটুথ বক্সকে রিপেয়ারিং করেছিলাম অর্থাৎ স্পিকারকে, তখন আমি এইটিকে ব্যবহার করেছি। তো এখানে কানেকশনটি বলে দিই, ব্যাটারি প্লাসেতে একটি লাল তারের একটি অরেঞ্জ তার ব্যবহার করলাম, ব্যাটারি প্লাসেতে লাল তারটি ব্যবহার করছি এবং আর প্লাস অর্থাৎ স্পিকারের রাইট প্লাস এবং রাইট মাইনাসেতে যে কোনো তার আপনি ব্যবহার করলেই হবে। কারণ আপনাদের আগেই বলেছি যে স্পিকারে কোনো রকম প্লাস মাইনাস হয় না, আপনি যেদিক খুশি কানেকশন লাগাবেন স্পিকার কাজ করবে। অর্থাৎ স্পিকার একটি কয়েলের মতো হয়, যার কারণে এর কোনো প্লাস মাইনাস হয় না। তো ঠিক সেই মতো দেখুন 4টে কানেকশন করে নেওয়ার পর এবারে তো দেখুন এখানে কানেকশনটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেল এবং পরবর্তী যে দিকটি ছিল সেই দিকটা এদিকে ঘুরিয়ে নেব এবং সেদিকে দেখুন এখানেতে যে স্পিকারের কানেকশনের জন্য এবং ব্যাটারি কানেকশনের জন্য 4টি তার বাইরে বার হয়ে আছে। সোল্ডারিং আয়রনের সাহায্যে লাল এবং অরেঞ্জ যে দুটি তার ছিল সেই দুটি তারকে দেখুন আমি এখানেতে কি করছি, সোল্ডারিং আয়রনের সাহায্যে ভালোভাবে সোল্ডারিং করে নিচ্ছি, অর্থাৎ যেন রাং ধরে। আপনাদেরকে আগেই বলেছি ভিডিওতে যে এই ধরনের যে তারগুলি হয়, এই সমস্ত তারেতে কি অনেক পরিমাণে গায়েতে এক ধরনের নিকেল টাইপের বা প্লাস্টিক টাইপের অংশ দেওয়া থাকে, যার কারণে কি দুটি তার পাশাপাশি থাকলেও কোনো রকম সংস্পর্শতে কোনো রকম শর্ট হয় না। সেই কারণে কি এই ধরনের তারগুলিকে ভালোভাবে সোল্ডারিং না করলে আপনারা ব্যবহার করতে পারবেন না। তো ঠিক সেই জন্য দেখুন আমি এখানেতে ব্যাটারির জন্য ব্যবহার করছি একটি ব্লুটুথ যে হেডফোনের একটি ব্যাটারি। এটি একটি ব্লুটুথ হেডফোনের ব্যাটারি, 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারি, 130 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। প্লাসেতে লাল তারটি ব্যাটারি প্লাসে যুক্ত করেছি এবং অরেঞ্জ তারটি ব্যাটারি মাইনাসে যুক্ত করে নিলাম। তো দেখুন স্পিকারের জন্য ব্যবহার করছি সেই আপনাদেরকে আগে যে দেখিয়েছিলাম সেই স্পিকারে যে দুটি প্রান্ত, যে কোনো দুটি প্রান্তে আপনি যুক্ত করবেন, আপনার কাজ করবে। আপনাদেরকে যেমন বলেছি ঠিক তেমনইভাবে আপনারা কানেকশন করলে আপনাদের বাড়িতে যে সমস্ত এই ধরনের নেক ব্যান্ড স্পিকার খারাপ হয়ে আছে কিংবা পড়ে আছে, সেগুলি আপনারা 60-70 কিংবা 100 টাকা যে কোনো পুরোনো হেডফোন কিনে এই ধরনের ভাবে রিপেয়ারিং করে নিতে পারেন। অর্থাৎ কি আপনার যে আছে জিনিসটা সেটি কাজ চালানোর মতো হয়ে যাবে। তো টেপের সাহায্যে দেখুন এক প্রান্তে আমি এখানেতে বন্ধ করে দিয়েছি যেন কোনোভাবে শর্ট না যেন হয়, কারণ শর্ট হয়ে গেলে আমাদের যে স্পিকারগুলি সেগুলি কাজ করবে না। তো ঠিক সেই জন্য আগে যে টেপ ছিল সেই টেপের সাহায্যে আমি এখানে যুক্ত করে নিয়েছি, মুড়ে দিলাম এবং আর কি কোনো রকম কানেকশন করতে হবে। পরবর্তী যে স্পিকার আছে আরেকটি পাক দিয়ে নিলাম, কারণ পাক দিয়ে নেওয়ার কারণ এটি না যেন কোনোভাবে খুলে যায়, সেই কারণে পাকটা দিয়ে নিচ্ছি। দেখুন এখানেতেও যে স্পিকারে যে দুটি তার আছে, দুটি তারের যে গ্যালভানোজ যেটি আছে অর্থাৎ নিকেল টাইপের অংশ, সেটিকে সরিয়ে নেব। সরিয়ে নেওয়ার পর কি দেখুন কানেকশন করে নেব লেফট প্লাস, এল প্লাস এবং এল মাইনাসে। তো দুটি কানেকশন ভালোভাবে করে নেওয়ার পর দেখুন ভালোভাবে দুটি কানেকশন করে নেব, আর সেরকম কোনো কানেকশন নেই। এবারে খালি এটিকে ভালোভাবে এর মধ্যে লাগানোর দরকার, তাহলেই কি সম্পূর্ণ কাজটি হয়ে যাবে। তো ঠিক সেই জন্য দেখুন এটি ভেঙে গিয়েছিল আগেতে, আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এই পোর্টটি এখানেতে মূলত বসবে
তো দেখুন এখানে তো বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর এটি যে আগে ছিল এর তারটি কি ওই যে সামনের অংশ ছিল ওখান থেকে বার হতো। কিন্তু পরবর্তীতে এই তারটি লাগানোর পর ওইভাবে লাগানো যাবে না। সেই কারণে কি ড্রিল মেশিনের সাহায্যে এখানেতে একটি ছিদ্র করে নেব এবং সেই ছিদ্রের মাধ্যমে আমরা এখান দিয়ে স্পিকারের যে তারের অংশটি সেটি আমরা বার করে নেব। একটি প্রান্তে এরমভাবে আমি দেখুন একটি ছোট ড্রিল মেশিনের সাহায্যে আমরা এখান থেকে ছিদ্রটি করে নেব এবং ছিদ্রটি করে নেওয়ার পর এখান থেকে আমরা স্পিকারের যে হেডফোনের অংশটি অর্থাৎ হেডফোনের তারটি এখান থেকে বার করে নেব। তো ঠিক সেই জন্য দেখুন ভালোভাবে এখানেতে আমাদের গর্তটি অর্থাৎ হোলটি করা দরকার। এটি না করলে কি এখান থেকে স্পিকারটি বড় হয়ে যাবে না। আর আরেকটি কথা বলে দিই, বেশি বড় ফুটো করবেন না অর্থাৎ ছিদ্রটি বেশি বড় করবেন না। বেশি বড় করে ফেললে কি তাহলে কি ওই যে গিটের যে পাক অংশ সেটিও বাইরে বার হয়ে যায়। তো দেখুন ফেভিকুইকের সাহায্যে আমরা খুবই সুন্দরভাবে কি করছি দেখুন এখানেতে আমরা আঠা দিয়ে লাগিয়ে দিলাম প্লাস্টিকের অংশটি যেটি ভেঙে গিয়েছিল এবং কি উপরের যে কভারের অংশটি অর্থাৎ ঢাকনা টাইপের এবার আমরা ভালোভাবে লাগিয়ে দেবো। তো দেখুন এখানেতে যে কভারের অংশটিকে এটিকে আমরা উপর থেকে বার করে নিলাম এবং উপর দিক দিয়ে বার করে নেওয়ার পর এখান থেকে আমরা যে দুটি এর যে কেসটি ছিল অর্থাৎ সেই কেসটিকে ভালোভাবে ব্লুটুথ হেডফোনের অংশটিকে অর্থাৎ ভালোভাবে আটকে দিলাম এবং আটকে দেওয়ার পর একটুখানি আমরা এখানে ফেভিকুইক দিয়ে নেবো, কারণ কি এটি একটু নড়াচড়া করছে এবং ফেভিকুইক দিলে কি একটি এখানে ভালোভাবে ব্যবহার করা যাবে এবং নড়বে না। সেই জন্য দেখুন আমি পরবর্তীতে ফেভিকুইক দিয়ে নেওয়ার পর এরপরে হয়তো লাস্ট ফেভিকুইক দিয়ে নেবো। পরবর্তী যে অংশটি এখানে তো একই কাজ করব। এখানে তো আমরা কি ড্রিল মেশিনের সাহায্যে এখানে ছিদ্র করে নেবো। ছিদ্র করে নেওয়ার পর এখান থেকে আমরা বার করে নেবো যে তারের অংশটি। ঠিক সেই মতো দেখুন এখানে তো আমরা ছিদ্র করে নিলাম। দেখুন এর যে বাক্স যে সাইডের অংশটি সেটি থেকে আমরা ছিদ্রটি করে নিলাম। কত ভালোভাবে দেখুন ছিদ্রটি হয়ে গিয়েছে এবং এখান থেকে আমরা ব্লুটুথ যে হেডফোনের স্পিকারের যে তারটি সেই তারটিকে বাইরে বার করে নেব। তো এক প্রান্তে এখানেতে আমরা তার বার হয়েছিল যার কারণে কি আমরা এখানেতে একটু গ্লুগানের সাহায্যে যাই করে এখানেতে একটি তারের অংশটি এখান থেকে আমরা বন্ধ করে দিলাম। তো দেখুন ঠিক তেমনইভাবে আমরা দুদিকে যে এখানেতে তার ছিল তারটিকে দেখুন উপর থেকে আমরা এখানেতে বাইরে বার করে নিলাম। তো পুরোপুরিভাবে দেখুন এই যে হেডফোনটি আছে তৈরি হয়ে গেল এবং আপনাদেরকে পেয়ারিং করে এবং পুরোপুরি যে কমপ্লিট কিভাবে হলো তো আপনাদের দেখানোর চেষ্টা করব। তো দেখুন ভালোভাবে দুইটি প্রান্ত লাগিয়ে নেওয়ার পর ফেভিকুইকের সাহায্যে আঠা দিয়ে ভালোভাবে লাগিয়ে নেবো, কারণ কি ভালোভাবে না লাগালে এগুলি প্রচুর নড়াচড়া করে। তো পুরোনো হেডফোনের যে একটি কভার ছিল অর্থাৎ যে স্পিকারের পরবর্তীতে দেখুন রাবার যে ছিল একটি, পরবর্তীতে একই কালারের দুটি রাবার আমার কাছে ছিল, তো সেই জন্য আমি এতে লাগিয়ে দিলাম যেন একই কালারের রাবার দুটিতেই থাকে। তো দেখতে কি জিনিসটা সুন্দর হবে সেই জন্য কি আমার কাছে ছিল, সেই জন্য আমি এতে লাগিয়ে দিলাম। এবারে যদি আপনার কাছে না থাকে তো অন্য আরেকটি রাবার এতে ইউজ করতে পারেন। তো এবারে দেখুন এটি অন করে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এর যে লাইটটি এটি মাঝখান বরাবর আছে, আপনাদের দেখানোর চেষ্টা করেন। দেখুন পাওয়ার অনের সুইচটা যেই চেপে ধরে প্রেস করে ধরেছি তখন লাল এবং সবুজ লাইটটি ব্লিঙ্ক করছে এবং পাওয়ার অন হয়ে গেছে। এটি যে কোম্পানির হেডফোন আছে সেই কোম্পানির নাম প্রথমে শোনা গেল এবং পরবর্তীতে দেখুন একটি আমি স্মার্টফোন নিয়েছি। এখানে থেকে প্রথমে স্ক্যান করে নেব, কারণ কি নতুন ডিভাইস এতে দেখুন এখানেতে এসে ইউআইএনডি বলে যে আছে ওটা হচ্ছে এর ব্লুটুথের যে নাম সেটি এখানেতে চলে এসছে। দেখুন আপনাদের দেখানোর চেষ্টা করলাম এবং ওটিকে দেখুন পেয়ারিং করার চেষ্টা করছি এবং ওতে টাচ করে দেখুন পেয়ার অংশ করতেই দেখুন সবুজ লাইটটি ব্লিঙ্ক করছে এবং লাল এবং সবুজ লাইটটি আর ব্লু লাইটটি ব্লিঙ্ক করছে না। তো আপনাদেরকে আগে থেকেই বলে রাখি যে আমরা ইউটিউবে অনেক কিছু গাইডলাইন্স আছে যার কারণে কি যে সমস্ত প্লে অর্থাৎ পেড সং আছে সেগুলো আমরা শোনাতে পারি না, যার কারণে কি আমরা এনসিএস মিউজিক থেকে আপনাদের একটি সং প্লে করে শোনার চেষ্টা করলাম। তো দেখুন এনসিএস মিউজিক আমি এখানেতে সার্চ করতে দেখুন প্রথমেতে এখানেতে চলে এসছে এনসিএস মিউজিক। তো এখান থেকে একটি সং আপনাদের প্লে করে শোনাবো। তো কেমন পরিমাণে আওয়াজ দিচ্ছে এবং কেমন সাউন্ড কোয়ালিটি আপনারা দেখেই বুঝতে পারবেন যে কত পরিমাণ সাউন্ড কোয়ালিটি। দুটো স্পিকার আপনাদের সামনে চালিয়ে দেখানোর চেষ্টা করব। তো দেখুন একটি একটি করে দুটি স্পিকার আপনাদের সামনে দেখানোর চেষ্টা করলাম। প্রথমে একটিকে দেখালাম, পরবর্তীতে আরেকটি স্পিকারকে ধরে আপনাদের সামনে কত পরিমাণ সাউন্ড দিচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো এভাবে আপনারা চেষ্টা করলে কি বাড়িতে আপনাদের যে কোনো ধরনের নেকব্যান্ড কি হেডফোন কিংবা ব্লুটুথ যে সমস্ত হেডফোন আছে এইভাবে নষ্ট কোনো হেডফোনের সাহায্যে কিংবা যে সমস্ত স্পিকার নষ্ট হয়ে গেছে সেই সমস্ত হেডফোনগুলি এভাবেই রিপেয়ারিং করতে পারেন। এবং যদি সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি পুরোপুরি দেখে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য। এবং
ভিডিওটি যদি আপনার শিক্ষণীয় কিছু মনে হয় তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী নেক্সট ভিডিওর জন্য। এবং আপনি যদি ভিডিওটি পুরোপুরি দেখে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য। এবং যদি আপনার কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকে তো প্লিজ কমেন্টে আপনার গুরুত্বপূর্ণ মতামত দেবেন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তো আপনার পরবর্তী বন্ধুদেরকে তাদেরকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। তো আজকের মধ্যে এতটুকুই। কত পরিমাণে সাউন্ড দিচ্ছে আপনারা দেখানোর চেষ্টা করলেন, অন অফ ভলিউম বাড়িয়ে ভলিউম কমিয়ে আপনাদের তাও দেখানোর চেষ্টা করলাম। এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং ভিডিওটি আজকে এতটুকুই, দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। Need to kick the habit, now my mind is breathing in. Break down.